আল্লাহর হুকুমকে বাস্তবায়ন করার নাম হলো ইবাদত। ভালো করে মুখস্থ করেন। অনেকে মনে করে মসজিদে ঢুকো, তাসবিহ টানো, কোরআন তেলাওয়াত করো, জিকির করো, পাগড়ি লাগাও, ইবাদত শেষ। হ্যাঁ না, মানুষ তোমার মৃত্যু পর্যন্ত তোমার যতটা কাজ আছে প্রত্যেকটা জায়গায় আল্লাহর হুকুমকে বাস্তবায়ন করার নাম ইবাদত। এবার বলেন তো, আল্লাহর হুকুম নাই এমন কি কাজ আছে? আল্লাহর কোন নির্দেশনা নাই এমন কোন কাজ আছে? এক কথায় জীবনে তুমি যা করবা, যা বলবা, সব ইবাদত। তুমি ঘুমাও ইবাদত, খানা খাও ইবাদত, বাজারে যাও ইবাদত, ব্যবসা করো ইবাদত, চাকরি করো ইবাদত, লেখাপড়া করো ইবাদত। তুমি নামাজে দাঁড়াও ইবাদত, কাউকে বন্ধু মনে করো ইবাদত, কাউকে তুমি দুশমন মনে করবা তাও ইবাদত, বাথরুমে যাও তাও ইবাদত। দুনিয়াতে তুমি যা করবা, যা বলবা, সব ইবাদত। নামাজ ইবাদত না, বরং নামাজ ইবাদতের একটা অংশ, রোজা ইবাদতের একটা অংশ, তেলাওয়াত ইবাদতের একটা অংশ। ব্যক্তি জীবনে তুমি আল্লাহর হুকুম মানো ইবাদত, তোমার সন্তানের ভেতরে আল্লাহর হুকুম জারি করো ইবাদত, তোমার পরিবারে আল্লাহর হুকুম মতো চালাও পরিবার ইবাদত, সমাজটাকে আল্লাহর হুকুম মতো চালাও ইবাদত। তবে রাষ্ট্রের ব্যাপারে কোরআন শরীফ দুর্বল, রাষ্ট্রের ব্যাপারে কোনো আল্লাহর হুকুম নাই। এই কথা বল না গা, রাষ্ট্রের ব্যাপারে আল্লাহর কোরআনে কোনো সমাধান নাই। যদি থাকে তাহলে কেন জিহ্বা নাড়াইয়া মুজ বড় কইরা বলো ইসলামে রাজনীতি নাই? যুবকদের সারা বাংলাদেশে আমি একটা আবদার করি, ভালোবাসার আবদার। 200 টাকা ব্যয় করিয়া একটা ব্যানার বানাও, 2-3 ফিটের একটা ব্যানার, ব্যানার বানায় ব্যানারের স্লোগান লেখা টানায় দাও বাজারে বাজারে। পৃথিবীতে একমাত্র পবিত্র রাজনীতির নাম ইসলাম, আর সবকিছু অপবিত্র নাপাক। ব্যানার টানাও, ইসলাম নাই, এটা রাজনীতি না, এর নাম দুর্নীতি। সূর্যের সাথে আলো যেমন লাগানো, সূর্য থেকে আলো যেমন আলাদা করা যায় না, রাজনীতি আর রাষ্ট্রনীতির থেকে আল্লাহর কোরআন আলাদা করা যাবে না। ফুলের সাথে ঘেরানটা যেমন লাগানো, ফুলের সাথে ঘেরান যেমন লাগানো, রাজনীতির সাথে রাষ্ট্রনীতির সাথে আমার আল্লাহর কোরআন তেমন লাগানো। ফুলের থেকে ঘেরানটা আলাদা হয়ে গেলে যেমন ফুলের কোনো দাম নাই, রাজনীতির থেকে আমার আল্লাহর কোরআন যদি আলাদা করো, ওই রাজনীতির কোনো মূল্য নাই। সুন্নতে আহমদ কুজা বা মুহাম্মদ কায়কুয়াত নিসবতরা মান আহাব্বা সুন্নতি কওলে রাসূল মজদায়ে কানা মাই হাম কুল কবুল। যারা বলে রাজনীতি নাই, তার মানে কোরআন সব দিক থেকে পারফেক্ট, রাষ্ট্রের ব্যাপারে কোরআন দুর্বল। যারা বলে ইসলামে রাজনীতি নাই, তার মানে ইসলামটা সব দিক থেকে পরিপূর্ণ, রাষ্ট্রের ব্যাপারে ইসলাম দুর্বল। ও মিঠা পুকুরের মানুষেরা বলো, আল্লাহর কোরআন কি দুর্বল মাননি? ইসলামটা কি দুর্বল? আল্লাহর জাতের কসম, আমরা দুর্বল ইসলাম মানি না, আমরা দুর্বল কোরআন মানি না। আমরা এমন ইসলাম মানি যে ইসলাম মানতে দেরি, শান্তি আসতে দেরি হবে না। শান্তির একমাত্র ঠিকানার নাম ইসলাম। শান্তির ঠিকানার নাম ইসলাম। আল্লাহর জাতের কসম, কিয়ামত পর্যন্ত চাপাবাজি করবি, ইসলাম যতদিনে জমিনে কায়েম হবে না, ততদিনে জমিনের মানুষ শান্তি পাবে না।
সব রাজনীতি নাপাক। ব্যানার বানা, ব্যানার, ব্যানারে লেখ পৃথিবীতে শ্রেষ্ঠ ইসলামী রাজনীতি পাক, বাকি সব রাজনীতি নাপাক। মায়ের সন্তান থাকলে দাঁড়া। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন। দুনিয়ার সব রাজনীতি কি? একমাত্র পবিত্র রাজনীতির নাম। এবার যারা কোরআন হাদিস কম বুঝেন, আপনারা আমাকে বলেন, গোটা দুনিয়া পরিচালনা করছেন সুলাইমান নবী, জানেন? ঘটনা কোরআনে আছে। মিশরের অর্থমন্ত্রী ছিলেন ইউসুফ নবী, ঘটনা জানেন? কোরআনে আছে। গোটা দুনিয়াটা পরিচালনা করছেন বাদশাহ জুলকারনাইন, কোরআনে ঘটনা আছে। আমার রসুল মদিনার রাষ্ট্র পরিচালনা করেছেন, এই ইতিহাস ইসলামে আছে। আবু বকর, ওমর, ওসমান, আলী রাষ্ট্র পরিচালনা করছেন, কথা বলেন না কেন? ইসলামে আছে। কেন বলেন রাজনীতি নেই? একটা দুর্নীতি বলে যায়, খেয়াল করে শুনে। একটা এখানে বহু লোক নামাজ পড়ে না, নাই? ভালো করে মনে রাখবেন, যে নামাজ পড়ে না তাকে গালি দেওয়া যাবে না। কেন? তার অন্তরে আগ্রহ আছে, সুযোগ পেলে পড়বে। আর একটা ব্যক্তি নামাজ পছন্দ করে না, তাকে ছাড় দেওয়া যাবে না। যে নামাজ পড়ে না সে মুমিন, যে নামাজ পছন্দ করে না সে বেঈমান। ব্যবধান আছে না নাই? দুজনই কিন্তু বেনামাজি। একজন মুমিন আর একজন কে মুমিন? যে নামাজ পড়ে না কিন্তু অন্তরে কি আছে? আগ্রহ আছে। আর একজন নামাজ পড়ে না ঠিক, অন্তরে কোনো আগ্রহ নাই, বিরোধিতা করে। আপনি দাঁড়িয়ে রাখেন না, কোনো ঝগড়া নাই, আমি আগে সালাম দিব, কিন্তু বিরোধিতা করলে সার নাই। দাঁড়িয়ে রাখে না মুমিন, বিরোধিতা যে করে সে বেঈমান। ইসলামী রাজনীতি আপনি করবেন না, আপনার সাথে কোনো ঝগড়া নাই, সালাম আমি আগে দিব, কিন্তু বিরোধিতা করলে সার নাই। ব্যবধান আছে না? খুব সাবধান। আর কত পায়খানা, কত খাইবেন? কম তো খাইবেন। এখনো বয়ে রয়েছেন, ভোটের আগের রাত্রে খাবেন। হ্যাঁ, ভোটের আগের রাতে যারা টাকা খাবেন তাদের কাছে অনুরোধ, বাথরুমে গিয়ে 10 গ্রাম পায়খানা খেয়ে, আর বাজারে গিয়ে হালাল সাবান দিয়ে কুলি করেন। এরপরও যদি দেখেন একটু লজ্জা হয়। আমার লঙ্গিতে গোবর লাগছে, গোবর চিনেননি? গোবর ঢাকার থেকে বিমানে আসে। গোবর পাক না না পাক? বলেন। আচ্ছা, লঙ্গিতে গোবর লাগার পরে এখন এটা পাক করতে হলে কি লাগবে? বলেন। পানি। অচেনা পথে আসছি, এখন পানি খুঁজতে 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 একজনে মুসাফের ঘাম ছুটে গেছে, পানি পায় না। তো একজনে কই, তুমি এত মেহনত করো, ঘাম কি? বা লঙ্গিতে গোবর লাগছে তো ভাই, পানি তালাশ করি ধোয়ার জন্য। তার পানি এত দূরে তালাশ করো কেন? নিজের কাছেও তো পানি আছে, আছে না নাই? ওই পানির নাম কি? বলেন। এখন ওই পোকা চিন্তা করলো, ওই বুদ্ধিটা তো আর আমার আগে আসেনি। ধন্যবাদ তোমার। সে প্রস্রাবের পানি দিয়া গোবরকে ধুয়ে ফেললো। জানা থাকলে বলেন, কি সুন্দর পরিষ্কার হলো, পবিত্র হলো। কি হলো? নাপাক আরো ছড়াইয়া গেল। বলেন। তাহলে গোবরের নাপাক প্রস্রাব দিয়া ধুইলে নাপাক যায় না, আরো ছড়ায়? ঠিক তেমনি ভাবে একটা লোক সুদ খায়, ঘুষ খায়, মদ পান করে, নারী ধর্ষণ করে, চুরি করে, ডাকাতি করে, চাঁদাবাজি, ধান্দাবাজি করে, এমন একটা লোকের দেমাগ নাপাক, অন্তর নাপাক, চোখ নাপাক, ওর কলিজা নাপাক, ওর চরিত্র নাপাক। একে যদি বলেন আমাকে সমাজটারে পাক করো, ওই গোবর দিয়া, গোবর প্রস্রাব দিয়া ধুইলে যেমন নাপাক ছড়ায়, গাঞ্জাখোর সুদখোর দিয়া সমাজ পবিত্র বানাবার স্বপ্ন দেখলে সমাজ আরো নাপাক হয়। আল্লাহ হেদায়েত দান করুন। আল্লাহ হেদায়েত দান করুন। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ইবাদত, আল্লাহর হুকুম জীবনে বাস্তবায়ন করার নাম ইবাদত। ইবাদত কেন? নামাজ কেন পড়বো? রোজা কেন রাখবো? জিকির কেন করবো? তেলাওয়াত কেন করবো?
একমাত্র কারণ হলো আমার মালিকের সাথে মোলাকাত। আর পুরস্কার পাবো শান্তির একমাত্র স্থায়ী ঠিকানা জান্নাত। ইবাদত করব আল্লাহর মোলাকাতের জন্য, ইবাদতের মাধ্যমে পাবো আমার আল্লাহর মোলাকাত, বিনিময়ে আমাদের পুরস্কার পাবো কি? জান্নাত। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। হে রাসূল, আপনি বলে দেন যারা আমার মোলাকাত চায় তারা যেন নেক আমল করে, শিরক থেকে নিজেকে বাঁচায়, আল্লাহর হুকুম মতো জীবন চালাও আল্লাহর মোলাকাতের জন্য। কারণ আল্লাহকে দেখবো কেন কয়, যে যারে চিনে না সেটাকে মানতে চায় না, আর যে যাকে চিনে সেটাকে মানার মতো মানে। আল্লাহর মোলাকাত অন্তরে নেওয়ার জন্য আগ্রহ তৈরি করো, কারণ এত সুন্দর কণ্ঠ যিনি দান করছেন তার সাথে মোলাকাত করবা না তুমি কার সাথে করবা? এত সুন্দর চেহারা তোমাকে যিনি দান করছেন তার সাথে মোলাকাত করবা না তা কার সাথে করবা? তোমাকে এত টাকার মালিক যিনি বানাইছেন, যেই টাকা দিয়ে তুমি বাহাদুরি করো, সেই টাকা যিনি দিছেন তাকে কেন তুমি দেখবা না? যিনি এত সুন্দর আসমান আর সূর্য বানাইছেন ওই আল্লাহকে তুমি কেন দেখবা না? অন্তরে আগ্রহ তৈরি করো, ইবাদতের মাধ্যমে আল্লাহকে চিনার জন্য তুমি আগাও। ইবাদতের মাকসাদ হলো আমার মালিকের মোলাকাত। জান্নাতীরা জান্নাতে ঢোকার পর আল্লাহ যাবেন সবার শেষে, জান্নাতে গিয়ে বলবে, এই জান্নাতীরা জান্নাতে আসুনি? বলে আসি। বলে তোমার আশা পূরণ হয়েছে? সব জান্নাতীরা বলবে হ্যাঁ হয়েছে। যার জান্নাত পাইছো ওই মালিকের দেখছো নি? না তো দেখি নাই। কথা মালিকের কি দেখবি না? সব জান্নাতীরা বলবে হ্যাঁ, যেই মাওলারে সেজদা দিছি তারে তো দেখতে মনে চায়। আল্লাহ বলবে এবার স্টেজ সাজাও, স্টেজে আমি আল্লাহ বসবো, রহমতের নবী বসবেন, সব নবীরা থাকবেন। এবার আমি আল্লাহ ৭০,০০০ নূরের পর্দা উঠাইয়া আমি আল্লাহ আমার আশিক যারা ওদের সামনে এমন ভাবে দেখা দিব, পূর্ণিমার চাঁদ যেমন বীর ছাড়া সবাই দেখতে পায়, কোনো ঝগড়া নাই, ধাক্কা ধাক্কি লাগে না। আমার আল্লাহকে জান্নাতীর এভাবে স্পষ্ট সামনে বসে দেখবে। আল্লাহ পাক দেখা করবেন জান্নাতে, তবে দুনিয়াতে দেখা পাবা না, তবে আল্লাহর কুদরতের ঘ্রাণ পাইবা। নাক ঠিক করো, তোমার তো নাক ঠিক নাই। যার নাকে সমস্যা তার কাছে আতর আর পায়খানা কিন্তু সমান। এই জন্য নাক ঠিক করো, চোখ ঠিক করো, কলব ঠিক করো, দেখবা আল্লাহর কুদরতের ঘেরান আসতেছে। এত সুন্দর চেহারা কে বানাইলেন? এত সুন্দর জমিন কে বানাইলেন? আমি সারা রাত ঘুমাইলাম, সকালবেলা কেউ আমারে ডাকে না। এই ঘুমের মধ্যে যদি মরণ হয় আমারে কে উঠাবে? নবীর উম্মতের দল আল্লাহ পাক রব্বুল আলামিনের মোলাকাতের তামান্না অন্তরে নিয়ে ইবাদত করো। এবার ইবাদত কিভাবে করব? ইবাদতটার নিয়ম কি হবে? এক কথায় জবাব, তুমি জীবনে যা করবা, যা বলবা সব ইবাদত। কিভাবে করবা? একটাই মাত্র ভাব, মদিনাওয়ালা নবীর আদর্শ। নবীর আদর্শ মতে হাসি দাও ইবাদত, নবীর আদর্শ মেনে কান্না করো ইবাদত, নবীর আদর্শ মেনে ঘুমাও ইবাদত, নবীর আদর্শ মেনে খানা খাও ইবাদত। নবীর আদর্শ নাই এমন কোন কাজ আসেনি। ও আমার কলিজার যুবক, আঙ্গুলের নখগুলো কিভাবে কাটবা, কিভাবে আঙ্গুলের নখ রাখবা, এখানে কি মদিনাওয়ালার আদর্শ আসেনি? মানলে তুমি নবীর খাটিয়া আশেক, না মানলে তুমি খাটিয়া আশেক হতে পারো নাই। বান্দা তোমার মাথার চুলগুলো কিভাবে রাখবা, কিভাবে কাটবা, সেখানে মদিনার আদর্শ আছে। মানো না কেন? মোহাম্মদ রে ভালো লাগে না, তাই তো? হ্যাঁ, তোমার চুল ক্রিকেটারের ডিজাইন কেন করে ভালোবাসি? তাহলে প্রমাণ হয়ে গেল তুই মদিনার রসুলকে ভালোবাসো না। যদি রসুলকে ভালোবাসতি তাহলে মদিনার লাইনে চুল থাকতো, সম্মান থাকতো স্থায়ী।
অস্থায়ী সম্মান থাকে না। টাকা দিয়ে যারা সম্মান কিনে, প্রথমে এরা পায় ফুলের মালা, ফাইনালে পায় জুতার মালা। ঠিক না? আর আমার আল্লাহ যাদের সম্মান দেয়, এই সম্মান কখনো যায় না, বরং দুনিয়ায়ও বাদশাহ, পরকালেও বাদশাহ। টাকা দিয়ে সম্মান কিনলে টাকা যতদিন সম্মান ততদিন, টাকা নাই সম্মান নাই। প্রথমে ফুলের মালা, পরে জুতার মালা। আর আল্লাহর দেওয়া সম্মান, মহামারী করোনা, এই জাতি ভুলিয়ে গেলে চলবে না। ও আমার যুবক বাবারা, ইতিহাস জানুনি, করোনার সময় স্কুল কলেজ চাকরি ব্যবসা